পড়াশোনার নাম করে স্টুডেন্টস লোনের মাধ্যমে যুক্তরাজ্য সরকারের ফান্ড থেকে লক্ষ লক্ষ পাউন্ড ঋণ নিচ্ছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের একদল শিক্ষার্থী। ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওই সমস্ত শিক্ষার্থী এবং রিক্রুটমেন্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। খবরে বলা হয়েছে, এসব শিক্ষার্থী যারা রয়েছেন তারা ছোট কলেজগুলোতে ভর্তি হচ্ছেন শুধুমাত্র ঋণ নেওয়ার জন্য। তাদের পড়াশোনার কোনো আগ্রহ নেই, এমনকি ঋণ পরিশোধ করারও কোনো ইচ্ছা দেখছে না সরকার। যুক্তরাজ্য সরকার এখন পর্যন্ত 236.2 বিলিয়ন পাউন্ড ঋণ দিয়েছে শিক্ষার্থীদেরকে। এদিকে শিক্ষা সচিব ব্রিজেট ফিলিপসন লোন ফ্রডকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পাবলিক সেক্টর ফ্রড অথরিটিকে নির্দেশনা দিয়েছে। সরকারের সাথে একযোগে কাজ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ওই সচিব। এছাড়াও শিক্ষা সচিব বলেছেন, যে পরিমাণ ফ্রড হয়েছে সেটি যুক্তরাজ্যের ইউনিভার্সিটির আর্থিক খাতে এক ধরনের বড় কেলেঙ্কারি। এছাড়াও ওই খবরে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তারা অনেকেই রোমানিয়ান নাগরিক। এছাড়াও ফ্রডকারীদের তালিকায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান কিছু শিক্ষার্থীদের নাম রয়েছে। সংঘবদ্ধ একটি রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে এই সমস্ত দেশের নাগরিকরা এ ধরনের ফ্রড করে যাচ্ছে, যারা শুধুমাত্র কলেজে ভর্তি হয়েছে ঋণ নেবার জন্য। তারা একটি সেমিস্টার শেষ করার পর সরকার থেকে ফান্ড এবং মেইনটেনেন্সের টাকা পাওয়ার পর স্কুল থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে যায়। এদিকে স্টুডেন্ট লোন কোম্পানিও বলছে তারা এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছে। এরই মধ্যে এসব কলেজগুলো যাদেরকে ভর্তি করাচ্ছে অনেকেই ইংলিশে কথা বলতে পারে না, তাদের কাগজপত্রে জালিয়াতি থাকে। এছাড়াও একই অ্যাড্রেস একাধিকবার বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। এসব শিক্ষার্থী যারা রয়েছেন এবং যেসব রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে হোম অফিসও। এদিকে শিক্ষা বিভাগ বলছে, ব্রিটিশ নাগরিকদের ট্যাক্সের টাকায় এদেশ পরিচালিত হচ্ছে এবং তাদের টাকাগুলো ফ্রড ব্যক্তিরা এভাবে নিয়ে খরচ করবে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্রিটেনে যারা ব্রিটিশ নাগরিক রয়েছেন অথবা ইউরোপিয়ান নাগরিক, তারা চাইলে সরকার থেকে একটি লোন নিয়ে পড়াশোনা করতে পারে এবং পড়াশোনা শেষ করে নির্দিষ্ট পরিমাণ একটি বেতন পাবার পর তখন কিস্তিতে এই ঋণটি শোধ করতে পারে। এই সুযোগ অনেকেই নিয়েছেন এবং অনেকে পড়াশোনাও করেছেন। তবে একটি চক্র গড়ে উঠেছে যারা সরকার থেকে ঋণ নিচ্ছে এবং এটিকে অন্য খাতে ব্যবহার করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাজ্য সরকার।